শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। জানাবো আবারও আওয়ামী লীগের বড় নেতা আটক, সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা 150 ছাড়িয়েছে, নতুন আরও 10 হত্যা মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী তার রিমান্ড চেয়ে সোমবার আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসনে সংসদ সদস্য নির্বাচিত হন মাহবুব আলী। আসনটি থেকে টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রতিমন্ত্রী হওয়ার পর তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় এক সাংবাদিক সহ কয়েকজনকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 10টি হত্যা মামলা করা হয়েছে। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং গত বৃহস্পতিবার বিভিন্ন থানায় সব মামলা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আজ রোববার পর্যন্ত তার বিরুদ্ধে 177টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 157টি হত্যা মামলা। এসব মামলায় শেখ হাসিনা ছাড়া তার নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় সাবেক 2 আইজিপি সহ 58 জন পুলিশ সদস্য রয়েছেন। ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক সহ বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় 25 জন গ্রেপ্তার হয়েছেন। গুলি করে সাংবাদিককে হত্যার মামলা। ঢাকার টাইমসের সাংবাদিক মেহেদী হাসানকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 36 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ঢাকা সিএমএস আদালতে আজ রোববার এই মামলা করেন মেহেদীর বাবা মোশাররফ হোসেন। মামলার এজাহারে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনের জন্য গত 18 জুলাই যাত্রাবাড়িতে যান ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান। খবর সংগ্রহের জন্য তিনি যাত্রাবাড়ির হানিফ উড়াল সড়কের টোল প্লাজার পাশে অবস্থান করছিলেন। তখন মেহেদী পুলিশের নির্বিচারে গুলি করার দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন। বিষয়টি টের পেয়ে পুলিশ মেহেদী হাসানকে লক্ষ্য করে গুলি করে হত্যা করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলায় শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক হারুনার রশিদ, ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার ইকবাল হোসেন, যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান ও পুলিশ পরিদর্শক জাকির হোসেনকে আসামি করা হয়েছে। এছাড়া যাত্রাবাড়ি থানার এসআই অভিজিৎ পোদ্দার সহ আরও 10 জন এসআইকে আসামি করা হয়েছে। বাড্ডায় কলেজ ছাত্রকে গুলি করে হত্যা। রাজধানীর বাড্ডা এলাকায় ইম্পেরিয়াল কলেজের ছাত্র জিল্লুর রহমান শেখকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 57 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ঢাকার সিএমএস আদালতে আজ রোববার এই মামলা করেন জিল্লুর রহমানের আত্মীয় আহমেদ হোসেন লিটন। মামলায় বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতা গত 18 জুলাই দুপুরে বাড্ডায় ব্র্যাক ব্যাংকের সামনে সমবেত হন। তখন স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা পিস্তল দিয়ে ছাত্র জনতার উপর হামলা করেন। তখন জিল্লুর রহমানের গলায় গুলি লাগে। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে কিশোরের মৃত্যু। ইমন নামের এক কিশোরকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 92 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ঢাকা সিএমএস আদালতে ইমনের মা কুলসুম বিবি বাদী হয়ে আজ রোববার এই হত্যা মামলা করেন। মামলার আর্জিতে বলা হয়, গত 20 জুলাই বিকেলে বাড্ডার প্রগতি সরণে কোটা সংস্কারের দাবিতে হাজার হাজার ছাত্র জনতা অবস্থান নিয়েছিলেন। তখন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ অন্যান্য ব্যক্তিদের নির্দেশে পুলিশ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে সঙ্গে নিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায়। তখন কিশোর ইমন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। মামলায় শেখ হাসিনা ছাড়া ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, গুলশান বিভাগের সাবেক উপকমিশনার রিফাত রহমান শামীম, সহকারী কমিশনার জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম ও রাজন কুমার সাহা এবং বাড্ডা থানার সাবেক ওসি ইয়াসিন গাজীকে আসামি করা হয়েছে। কিশোর সানজিদের গলায় গুলি লাগে। রাজধানীর উত্তরায় সঞ্জিত হোসেন মৃধা নামে এক কিশোরকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 231 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সঞ্জিতের বাবা কবির হোসেন মৃধা বাদী হয়ে এই হত্যা মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতা শেখ হাসিনা সরকারের পতনে এক দফা দাবিতে গত 5 আগস্ট সকাল 8টার দিকে উত্তরা 3 নম্বর সেক্টরে রবীন্দ্র সরণির আমির কমপ্লেক্সের পাশে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। এই সময় স্থানীয় কমিশনার যুবরাজ, তার ভাই জাহাঙ্গীর সহ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের 350 থেকে 450 জন অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলি চালান। তখন সঞ্জিত হোসেনের গলায় গুলি লাগে। পরে তাকে উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামলায় শেখ হাসিনা ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান, ধীরেন্দ্রনাথ শম্ভু ও সাবেক কমিশনার যুবরাজকে আসামি করা হয়েছে। বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে গঙ্গাচরণের মৃত্যু। বাড্ডায় গঙ্গাচরণ রাজবংশীয় নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 83 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকা সিএমএস আদালতে আজ গঙ্গাচরণের স্ত্রী বকুল রানী রাজবংশী এই হত্যা মামলা করেছেন। মামলার আর্জিতে বলা হয়, গত 18 জুলাই সন্ধ্যার দিকে বাড্ডার প্রগতি সরণিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা অবস্থান নেন। তখন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা ছাত্র জনতার উপর গুলি করেন। তখন নিরাপদ স্থানে যাওয়ার সময় গঙ্গাচরণ রাজবংশীর বুকে গুলি লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। মামলায় শেখ হাসিনা ছাড়া স্থানীয় সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ঢালি, শফিকুল ইসলামকে আসামি করা হয়েছে। গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু। বাড্ডায় ইয়ামিন চৌধুরী নামের এক কিশোরকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 97 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ইয়ামিনের আত্মীয় রতন মিয়া বাদী হয়ে আজ সিএমএস আদালতে এই হত্যা মামলা করেন। মামলার তথ্য অনুযায়ী গত 19 জুলাই বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করা হয়। তখন গুলিবিদ্ধ হয় ইয়ামিন। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গেন্ডারিয়ায় গুলিবিদ্ধ সাব্বিরের মৃত্যু। গেন্ডারিয়ায় সাব্বির আহমেদ নামের এক যুবককে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে হত্যা মামলা নেওয়ার আবেদন করা হয়েছে। ঢাকা সিএমএস আদালতে রোববার এই আবেদন করেন সাব্বিরের আত্মীয় মেহেদী হাসান। মামলার আর্জিতে বলা হয়, গত 19 জুলাই গেন্ডারিয়ায় সাব্বির ইসলামকে গুলি করে হত্যা করা হয়। মামলায় শেখ হাসিনা ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনকে আসামি করা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে ছাত্রের মৃত্যু। গুলশানের নাইমুর রহমান নামের এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 64 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার গুলশান থানায় এই হত্যা মামলা করেন নাইমুরের বাবা খলিলুর রহমান। গত 19 জুলাই গুলশান থানাধীন শাহজাদপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন গুলশান ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাইমুর। সেদিন বিকেলে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। মিরপুরে গুলিবিদ্ধ হয়ে সেলিমের মৃত্যু। মিরপুরে সেলিম আলী শেখ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 27 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলার তথ্য অনুযায়ী গত 19 জুলাই বিকেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান সেলিম আলী। 10ম শ্রেণীর ছাত্রের বুকে গুলি লাগে। বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র আনম শামিরের হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 82 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার এই মামলা করেন শামিরের বাবা আশরাফুল ইসলাম। অপহরণ মামলা। 9 বছর আগে রাজধানী গুলশান থেকে আবু নাসের শামীম নামের এক যুবককে অপহরণের অভিযোগে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা সিএমএস আদালতে আজ এই মামলা করেন ভুক্তভোগী আবু নাসের। মামলায় অভিযোগ আনা হয়, 2015 সালের 21শে ফেব্রুয়ারি গুলশান থেকে র্যাব পরিচয়ে অপহরণ করা হয় এবং তাকে নির্যাতন করা হয়। পরে 2015 সালের 12 মার্চ তাকে নোয়াখালী সোনাইমুড়িতে ফেলে রাখা আসা হয়। মামলায় শেখ হাসিনা ছাড়া র্যাবের সাবেক প্রধান বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান খায়রুল ইসলাম ও সৈয়দ আলী আসগরকে আসামি করা হয়েছে। হত্যা চেষ্টা মামলা। কদমতলী এলাকায় হুমায়ুন কবির নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছেন। রোববার বাদী হয়ে তিনি এ মামলা করেছেন। মামলার এজাহারের তথ্য অনুযায়ী গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেন হুমায়ুন কবির। পরে 19 জুলাই গভীর রাতে বাসা থেকে আটক ও বাসা ভাঙচুর করা হয়। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, কদমতলী থানার সাবেক এসআই আরিফুর রহমানকেও আসামি করা হয়েছে।